আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস শুরু করব। তো আজকে কিন্তু আমরা জ্যামিতি শেষ করতে পারবো। তারপরে এর আগে আমরা যে অধ্যায় একটু বাদ রেখেছিলাম ওই অধ্যায়টা করব। তো 165 পৃষ্ঠা তোমাদের বইয়ে। আহ দেখো, তো এখানে আছে দেখি পারি কিনা। আমরাও চেষ্টা করব। বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। বাহু ভেদে অর্থাৎ বাহু বলতে বাহু সমান নাকি সমান না, বাহু বড় ছোট এইগুলো ভেদে, তাই না? প্রথম যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এর হচ্ছে এই যে এইখানে একটা বাহু, আহ এইখানে একটা বাহু, এখানে একটা বাহু। তো এই তিনটা বাহু তো তিন রকম, তাই না? কেউ কারো সমান না আর কি। তাহলে এইটাকে আমরা কি ত্রিভুজ বলবো বলো তো? যদি বিষমবাহু। বিষমবাহু, হ্যাঁ ঠিক হয়েছে, বয়সী বয়াকার। বিষমবাহু ত্রিভুজ, ত্রিভুজ লেখাই আছে এখানে। অর্থাৎ প্রত্যেকটা বাহু যদি অমিল হয়, তিনটা বাহু তিন রকম হয়, সেক্ষেত্রে আমরা বিষমবাহু বলবো আর কি। মনে করো এই বাহুটা হচ্ছে 6 সেমি, এইটা হচ্ছে 5 সেমি, এবং এইটা মনে করো 3 সেমি, তাহলে তিনটা তিন রকম। এই যে যে পরের ত্রিভুজটা দেখো, এটা যদি তোমরা স্কেল দিয়ে মাপো দেখবা যে তিনটা বাহুই সমান। মনে করো এইটা যদি 3 সেমি, এটাও 3 সেমি, সমবাহু। হ্যাঁ এটাও 3 সেমি হবে, তাহলে এটা সমবাহু, সমবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের বিষয়টা হচ্ছে এই বাহুটা সমদ্বিবাহু। আর এই বাহুটা সমান। মনে করো এইটা 3 সেমি, এইটা 3 সেমি, আর নিচেরটা হচ্ছে 2 সেমি। তাহলে এটাকে কি ত্রিভুজ তার একটি বলবো? সমদ্বিবাহু। হ্যাঁ হ্যাঁ, সম সম দয় বয়সী দ্বি বাহু ত্রিভুজ। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এটা তো আমি তো মানে চোখের আন্দাজে এটা দেখেছি, তোমরা স্কেল দিয়ে নিখুঁতভাবে মেপে এটা যাচাই করতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কি সমস্যা আছে কারো? না স্যার। না স্যার। আচ্ছা, এখন 8 জন যুক্ত আছো। অর্ণব বুঝতে পেরেছো? ফারিয়া, রাফসান আহমেদ, তারপর শাওমি, তুমি তোমার নাম দিবে, সালমান আহমেদ। আচ্ছা, তাহলে কেটে দিই। এবার কোণ ভেদে ত্রিভুজের নাম লিখি। কোণ মানে ডিগ্রি বোঝায়, কত ডিগ্রি। তো এইখানে ত্রিভুজের যে কোণ আছে এটা কত ডিগ্রি কোণ, কেউ বলতে পারবে? স্যার 90 ডিগ্রি। স্যার হ্যাঁ 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, এটা 90 ডিগ্রি। আহ, আচ্ছা, যাই হোক। তো একটা ত্রিভুজে যদি একটা কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলে বলো তো? কোন ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলেই ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তারপরে এই যে যে ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোণগুলো আছে এইগুলো কি মনে হয় যে 90 ডিগ্রির বড়, অর্থাৎ এই এই মাপের? মনে হয় না, তাই না? জি স্যার। জি স্যার। এটা মনে হয় এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 318। তাহলে এটা স্যার যেহেতু হ্যাঁ বলো। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, যেহেতু 90 ডিগ্রি ছোট তাহলে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরে এই যে যে ত্রিভুজ, এর দেখো এই যে এই কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রির বড়। আহ 90 ডিগ্রির বড়, তার মানে এটা স্যার হ্যাঁ বলো। এটা কি সূক্ষ্মকোণী? না না, যদি সূক্ষ্মকোণী হবে তো যদি 90 ডিগ্রির ছোট হয়, আর 90 ডিগ্রির বড় যদি একটা থাকে। হ্যাঁ, তো এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা মনে করো 110 ডিগ্রি। আমি যদিও চাঁদাতে মাপিনি, তোমরা মেপে দেখতে পারো। তো এটাকে আমরা স্থূলকোণী বলতে পারি। বিশ। স্থূলকোণী ত্রিভুজ আর কি। আচ্ছা, যাই হোক।
তো তোমরা তোমাদের চাঁদা দিয়ে মেপে এটা যাচাই করতে পারো। তাহলে আমরা একটা বিষয় দেখো, মজার বিষয়। স্যার হ্যাঁ বলো। ওটা মনে হয় এক 180 ডিগ্রি। না না, 180 তো সরল কোণ হয়ে যায়। স্যার 20 ডিগ্রি হতে পারে। 120 ডিগ্রি, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, কোন ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে ওইটা সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রির বড় হয়, আহ 90 ডিগ্রির বড় হয় তাহলে স্থূলকোণী ত্রিভুজ। আর 90 ডিগ্রি ছোট যদি সবগুলো হয় তাহলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? স্যার অর্থাৎ, হ্যাঁ বলো। আপনি স্থূলকোণের ওখানে আপনি একটা ভুল করছেন। আমি ভুল করিনি আসলে, এই যে মানে টাইপ করার সময় লেখাটা এরকম হয়ে গেছে আর কি। ও মানে এই যে অ্যাপ দিয়ে, অর্থাৎ জুমের যে অ্যাপটা, এটা আসলে যে বাংলা ফন্ট গুলো সাপোর্ট করে না আর কি, মানে যুক্ত বর্ণ কিছু সাপোর্ট করে না আর কি, এই জন্য। ও তো এইটা আসলে আহ, মানে 90 ডিগ্রির হ্যাঁ বলো। কত পৃষ্ঠা? এটা হচ্ছে বইয়ের 165 পৃষ্ঠা আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখো বলছে 4 সেমি, 5 সেমি ও 6 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি ও এর নাম লিখি আর কি। তো এই ত্রিভুজ 4, 5 ও 6 সেমি, তো এটা তো আমার কাছে স্কেল না, এটা তোমরা আঁকতে পারবে আশা করি। 4, 5 এবং 6 সেমি বাহুবিশিষ্ট। তারপরে আহ, তারপরে এই প্রক্রিয়া কি দেখাই দেবো আমি, এইটা ত্রিভুজ কিভাবে আঁকতে হয়। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি, দেখো। উম, আচ্ছা, আমরা হচ্ছে একটা শীট তৈরি করছিলাম 10 অধ্যায়। তো এটা এখনো কমপ্লিট হয়নি, তো আগামী ক্লাসের আগে আশা করি দিতে পারবো। আচ্ছা, এইটা কাজ করছে না কেন, মাউস? হুম, মাউসের সিম্বল পাচ্ছি না আমি। হ্যাঁ, এখন পাচ্ছি, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আমাদের ছিল হচ্ছে মনে করো 4 সেমি। তো আমরা একটা বাহু নিলাম, এটা হচ্ছে, আবারও ডিলিট করে দেয়, মানে চারটা আমি পরে লিখছি। 4 সেমি, 5 সেমি এবং 6 সেমি। এটা 4 সেমি, 5 সেমি, 6 সেমি আর কি। তো এই তিনটা বাহুতে আমরা ত্রিভুজ আঁকবো। তো প্রথমে আমরা নিচের বাহুটা হচ্ছে 6 সেমি নেব, এটা হয়তো এখানে সমান হচ্ছে না। আমি আর একটা কাজ করতে পারতাম, যাই হোক এখান থেকে। আচ্ছা, এখন করছি না সেই কাজটা। এইটা হচ্ছে আমাদের 6 সেমি। এখন তোমাদের হচ্ছে যে ওই যে কম্পাস আছে তাই না, কম্পাসে হচ্ছে এক মাথায় যে পেন্সিল থাকে, এই কম্পাসের একটা চোখা কোণা হচ্ছে এইখানে রাখবা। এবং আর একটা হচ্ছে এই যে 5 সেমি মাপ দিয়ে, সরি, প্রথমে 4 সেমি হবে। প্রথমে 4 সেমি মাপ দিয়ে এই পাশে হচ্ছে এইভাবে ঘোরাবো আর কি। তারপরে আবার হচ্ছে 5 সেমি মাপ দিয়ে এই পাশে ঘোরাবা, দেখবা যে একটা মিলিত হয়েছে আর কি। মিলিত হইলে তারপরে এই রেখাগুলো টানে দিলেই হবে। তো এইটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 5 সেমি আর কি। তো এই যে কম্পাসের চোখা কোণা এবং হচ্ছে
এই পেন্সিল প্রথমে 4 সেমির মাপ অনুযায়ী এখানে এইভাবে ঘোরাবা। যদি এটা অন্য কালার দিয়ে দেখাইলে হয়তো, এই যে এখানে ঘোরাবা, আবার এই পাশের থেকে মানে 5 সেমি নিয়ে এখানে ঘোরাবা, ঘোরাইলে দেখবা যে এক জায়গায় মিলিত হয়েছে। তারপরে এই দুইটা রেখা টানে দিলেই এই ত্রিভুজটা হবে। সেই বিষয়টা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের গণিতের শীটটা এখানে আছে। তারপরে দেখো 4 নম্বরে বলছে যে নিচের চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত এবং কোনটি বর্গ লিখি ও বৈশিষ্ট্য লিখি। দেখো আয়ত আর বর্গ, তো এটা কি আয়ত নাকি বর্গ বলো তো? বর্গ। হ্যাঁ, বর্গ। এটা আহ, আচ্ছা, এটা বর্গ। খ, এটা আয়ত। আয়ত। হ্যাঁ আয়ত। গ, বর্গ। বর্গ। গ বর্গ। ঘ, আয়ত। 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 হ্যাঁ এটা আয়ত। আচ্ছা, এই বর্গ আর আয়তর বৈশিষ্ট্য আবার লিখতে বলছে এখানে। আহ বৈশিষ্ট্য, দাঁড়াও, আমরা হচ্ছে তো বৈশিষ্ট্যগুলো এখানে আমি লিখেছিলাম, তো বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি। দেখো, এটা আসলে লেখার সময় পাইনি। তো 1 নম্বরে যদি দেখি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল হবে। আর বর্গের হচ্ছে বাহুগুলো পরস্পর সমান। বাহু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান। আয়তের যদি আরেকটা বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে প্রতিটি কোণ সমকোণ। প্রতিটি কোণ সমকোণ। আর বর্গের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি কোণ সমকোণ, একই জিনিস। একই বৈশিষ্ট্য। 3-এ প্রতিটি কোণ হতে বিপরীত কোণের দূরত্ব হয়, তাই প্রতিটি কোণ হতে বিপরীত কোণের দূরত্ব সমান। আর এখানে একটি কোণ হতে বিপরীত কোণের দূরত্ব সমান, এটাও একই আর কি। এটা আমাদের প্রয়োজন নেই, লিখবো। তো এইটা একটু দেখো ভালো করে। তো আমরা একটা আয়ত আঁকি। এটা একটা আয়ত, যদিও বাঁকা হয়ে যাচ্ছে। এটা একটা আয়ত, এটা একটা বর্গ। আয়ত, স্যার, হ্যাঁ বলো। আয়ততে আয়ততে কি প্রতিকোণ মেলে না? আহ, হ্যাঁ মেলে তো প্রতিকোণ। এখন আমরা বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে লক্ষ্য করো, বৈশিষ্ট্যগুলো কি বলেছে। আহ, বিপরীত বাহুগুলো আয়তের সমান ও বিপরীত সমান্তরাল। বাহুগুলো সমান ও সমান্তরাল, অর্থাৎ মনে করো আমরা এখানে যদি নামও দিতাম, যেমন এইটা হচ্ছে ক, আম, আচ্ছা এইটা মনে করো খ, এইটা গ, এটা ঘ।
তো এইটা ক, এটা খ, এটা গ, এবং এটা হচ্ছে ঘ। আচ্ছা, এটা মিশে গেছে। তো এর বিপরীত বাহুগুলো, বিপরীত বাহু বলতে এই যে ক ঘ, এই বাহুর বিপরীত হচ্ছে খ গ আর কি। আহ আর এই যে ক খ, এর বিপরীত বাহু হচ্ছে মানে ঘ গ বা গ ঘ। এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, মানে সমান বলতে একই মাপে, সমান্তরাল বলতে সমান দূরত্বে আছে আর কি। আহ তো এইটা আর কি। তো এইখানে দেখো, এইখানে হচ্ছে বাহুগুলো পরস্পর সমান ও মায়কা এইখানেও সমান্তরাল হবে। আর এইখানে যে বর্গ, বর্গতে বলা ছিল বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এখানে বিপরীত বাহুর কিন্তু প্রয়োজন নেই, কারণ এখানে সবগুলো বাহুই হচ্ছে একই মাপের, ঠিক আছে? সবগুলো বাহু একই মাপের, কিন্তু আয়তের হচ্ছে মানে দুই পাশের বাহু এক মাপের, আবার এই পাশের বাহু এক মাপের, এই জন্য বিপরীত বাহু বলা ছিল। আর বর্গের ক্ষেত্রে বাহুগুলো পরস্পর, বাহুগুলো বলতে সব বাহুই। 2 নম্বর বৈশিষ্ট্য সবারই এক, অর্থাৎ প্রতিটি কোণ সমকোণ। অর্থাৎ এই যে যে প্রত্যেকটা কোণ, এই কোণগুলো 90 ডিগ্রি আর কি। এই যে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি আর কি। আচ্ছা, এই দুইটা বৈশিষ্ট্য কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হুম। স্যার একবার একটু বলবেন? আচ্ছা, ঠিক আছে, আর একবার বোঝাই দেব। তো প্রথমে 1 মিনিট। প্রথমে বলছিল বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, অর্থাৎ আয়তের তো 4টা বাহু সমান না, তাই না? আহ আয়তে 2 ধরনের বাহু থাকে আর কি, অর্থাৎ উপরের নিচের বাহুগুলো একটু লম্বা থাকে, তারা সমান এবং সমান্তরাল। আর বর্গের ক্ষেত্রে আসলে 4টা বাহু একই মাপের হয় আর কি, 4টা বাহু একই মাপের হয়, এবং তাই এখানে শুধু আমরা বাহুগুলো লিখেছি। আর এখানে যেহেতু 2 রকম বাহু ছিল, তাই বিপরীত বাহুগুলো লিখেছি আর কি। বিপরীত বাহু মনে করো এই যে ক আর ঘ, এদের বিপরীত বাহু হচ্ছে খ আর গ, এটা আর কি। আর ক আর খর বিপরীত বাহু গ আর ঘ, এইভাবে আর কি। এবং প্রতিটি কোণ সমকোণ বলতে এই যে কোণ তো আমরা বুঝি যে এইগুলোকে আসলে কোণ বলে, এই যে এইগুলোকে আসলে কোণ বলে। এবং এখানে সবগুলো আয়ত হোক আর বর্গ হোক, প্রত্যেকের কোণ হচ্ছে মানে 90 ডিগ্রি আর কি। এই 90 ডিগ্রিকেই সমকোণ বলে। এখন কি বুঝতে পারছো তাবিয়া ইসলাম? হ্যালো? জি স্যার। আচ্ছা, 3 নম্বরে দেখো প্রতিটি কোণ হতে বিপরীত কোণের দূরত্ব সমান। আহ এবং এইখানেও কিন্তু একই, প্রতিটি কোণ হতে বিপরীত কোণের দূরত্ব সমান। আহ এখানে মনে করো খ কোণের বিপরীত কোণ কোনটা বলো তো আয়ততে? এই যে আয়ততে খ কোণের বিপরীত কোণ কোনটা? তাহমিদ আহমেদ বলতে পারবা? প্রিয়ন্তী রয়? ক। হ্যাঁ, এই খ কোণের বিপরীত কোণ কোনটা? খ কোণের বিপরীত কোণ এই যে বিপরীত দিকে ঘ কোণ, এটা হচ্ছে খর বিপরীত কোণ। খ। হ্যাঁ। আচ্ছা, ক কোণের বিপরীত কোণ কোনটা বলো তো? গ। গ। হ্যাঁ, অর্থাৎ এদের দূরত্ব সমান, কোণের দূরত্ব সমান আর কি, এটা বলছে। আবার এইখানেও একই। হ্যাঁ, বলো। বর্গের কোনো কি ওরকমই? হ্যাঁ, আমি আবার একটু আঁকি। উম, তো মনে করো যে এই যে একটা কোণ আছে, এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, ঠিক আছে? তো এদের দূরত্ব যা হবে
মানে এই যে এই কোণের বিপরীত কোণ এইটা, মানে এই বিপরীত কোণের দূরত্ব সমান আর কি, এটা আর কি। এই যে স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তাই না? অর্থাৎ এই কোণের বিপরীত এই পাশে এবং এই কোণের বিপরীত এই পাশে, তো এদের যে দূরত্ব সেটা দূরত্বগুলো সমান আর কি বর্গ আর আয়তের ক্ষেত্রে আছে। ঠিক আছে, বুঝতে পারার জন্য ধন্যবাদ। তাহলে বৈশিষ্ট্য বললাম, তারপরে 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজ আঁকি, এর নাম লিখি। তো এইটা আসলে তোমরা ওইভাবে আঁকবে, তো এইভাবে আর কি। যাই হোক, তো এই উপরেরটা স্যার হবে, হ্যাঁ বলো। 5, বাড়ি স্যার হ্যাঁ বলো। 165 পৃষ্ঠা কি বাড়ি কাজ থাকবে? হ্যাঁ, এটা বাড়ির কাজ থাকবে। আহ, তার সাথে আমরা অনুশীলনীটাও করাইতে চাইছিলাম, তো আজকে দেখছি যে সময় স্বল্পতা হয়ে গেছে। আর একদিনও হয়তো ক্লাস নিতে হবে নাকি? আর একদিন ক্লাস না নিলেও হবে, এই যে এটা আমি বুঝাই দিচ্ছি। এখনো তো 5 মিনিট আছে আমাদের। আচ্ছা দেখো, এখানে আছে সরল কোণের উদাহরণ কোনটি, বলতে পারবা কেউ? স্যার খ নাম্বার। হ্যাঁ, খ নম্বর। এখানে যে সূর্য দেখতে পাচ্ছি, এটা সরল কোণ। আহ বিকাল 3টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। হ্যাঁ, তিনটা, মনে করো যে এইখানে আছে 12টা, এখানে 3টা, এখানে 6টা, এখানে 9টা। তাহলে 3টা যখন বাজে ঘন্টার কাঁটা এখানে থাকে, অর্থাৎ এটা আওয়ারের কাঁটা। আর এইটা হচ্ছে মিনিটের কাঁটা, সরি এটা মিনিটের কাঁটা। তাহলে এরা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝছে? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, আহ, কোন ত্রিভুজের সবগুলো কোণ সমান, কোন ত্রিভুজের? বর্গ। না না, বর্গ তো না। 3 নম্বর পড়াচ্ছি, সমবাহু ত্রিভুজের, অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহু সমান, তাদের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, কেউ বলতে পারবা? হ্যাঁ স্যার। মানে এই, 90 ডিগ্রি। না না, 90 না। সমবাহু ত্রিভুজের যে সবগুলো কোণ সমান, তাহলে সেই সবগুলো কোণের মান কত বলো তো? 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, এই যে বলতে পারছো 60 ডিগ্রি আর কি। নিচের কোণটি বর্গ, 4 নম্বরে। গ নাম্বার। গ গ নাম্বার। নম্বর, গ নম্বর। আচ্ছা, পাশে বলছে ত্রিকোণী সেট ব্যবহার করে নিচের কোণটি আঁকা যায়। আচ্ছা, ত্রিকোণী সেট হচ্ছে এই যে এইটাই আর কি, মনে করো এইটা আর কি, 3 কোণা সেট আর কি, তোমাদের জ্যামিতি বক্সে আছে। এরকম একটা আছে আর এরকম একটা আছে, তো এইগুলো ব্যবহার করে কি আঁকা যাবে এখানে? সমান্তরাল রেখা আঁকা যাবে। তো হচ্ছে দেখো, এগুলো ব্যবহার করে বক্র মানে হচ্ছে বাঁকা রেখা আঁকা যাবে না। সরি, অর্ধবৃত্ত আঁকা যাবে না, তারপরে বৃত্ত আঁকা যাবে না, তাই না? শুধু সমান্তরাল রেখে আঁকা যাবে। আচ্ছা, তারপরে এখানে এই চাঁদা ব্যবহার করে কোণ আঁকতে বলছে, তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আমি গ্রুপে লম্ব আর সমান্তরিক রেখা কাকে বলে এটা দিয়ে দিয়েছিলাম।